আরে বৈজ্ঞানিক দাদা, তোমরা আমাদের চাঁদে পাঠিয়ে কি পাবে? দেখো ভোলু, ওখানে একটা হীরের ভান্ডার আছে। বাস তোমাকে অক্সিজেন মাস্ক পরে চাঁদে নামার আছে, আর সব হিরে একত্রিত করে রকেটে বসে যাওয়ার আছে। তারপর আমরা তোমাকে পৃথিবীতে ফেরত আনবো। তারপর কিছুক্ষণ পরে রকেট চাঁদে নেমে যায়। রকেটের আওয়াজ শুনে ওই 3 ভূত উঠে যায়। দেখো ভাগ্যবান, এখন আমাদের কাছে কোনো অন্য রাস্তাই নেই। আমাদের এই বৈজ্ঞানিকদের কাজ করতেই হবে, না হলে এই রকেটকে পৃথিবীতে ফেরত আনবে না। আরে কান্না ছাড়ো, তুমি শুনলে না? বিজ্ঞানীরা হীরের ভাণ্ডারের কথা বলছিল। কিছু হীরে আমাদের জন্য লুকিয়ে নেব, যাতে আমরা মালামাল হয়ে যাব। যা হয় ভালোর জন্যে হয়। চলো। আরে লল্লন ভাই, তাড়াতাড়ি বাইরে চলো, মনে হয় কেউ রকেট চাঁদে নামাচ্ছে। লাল্লান আর কালিয়া ওইখানে পৌঁছে যায়। রকেটকে ওখানে দেখে ওদের খুশির সীমানা থাকে না। তারপর ভোলা রকেটের জানলা থেকে ঝুঁকে বাইরে দেখে তো ওর চোখ ছানা বড়া হয়ে যায়। আরে বাহ বাহ, আজ এত মাস পর কোনো মানুষ এখানে এসেছে। আজ তো মজাই এসে গেল। আরে মরে গেলাম রে ভাগ্যবান, এদিকে তাকাও তাড়াতাড়ি, বাইরে তো ভূত প্রেত দাঁড়িয়ে আছে। এখন কি করব? তুমি এখানেই দাঁড়াও, আমি বৈজ্ঞানিকদের এই ব্যাপারে বলি। হ্যালো হ্যালো, বৈজ্ঞানিক দাদা, খুব খারাপ খবর আছে। বাইরে তো ভূত প্রেত দাঁড়িয়ে আছে। এ তুমি কোথায় পাঠিয়ে দিলে? হ্যাঁ ভুলু, আমরা ওই ভূতের ব্যাপারে আগের থেকে জানি। তোমাদের ওদের থেকে বেঁচে সব হিরে ওখান থেকে আনতেই হবে। কিন্তু বৈজ্ঞানিক দাদা, ওই ভূতেরা ওখানে থাকতে আমরা বাইরে কি করে যাই?